বাবাকে ফিরে পেতেই সুস্থ হয়ে গেল কেশব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কেশবকে সাইডে রেখে ভিডিও কনফারেন্সে কাজ করতে থাকে শুভলক্ষ্মী, আর সেই সময় আকাশ কথা বলতে থাকে শুভর সাথে। কেশবকে নিয়ে জিজ্ঞেস করে যে কেশব এখন ঠিক আছে তো, ওর শরীরে কোনো প্রবলেম নেই তো। তখন শুভলক্ষ্মী বলে আসলে ও তো কিছুই খেতে চায় না, যত খাওয়া নিয়েই বায়না, তবে এখন ঠিক আছে। এরপরে কাজ করতে করতে শুভর মনে হয় এই সময় যদি আদ্রিত থাকতো তাহলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু আদ্রিত নেই। শুভ একা একা আর কোনো কিছুই সামলাতে পারছে না। এর মধ্যেই শুভ তখন বলে কেশব চল তোকে খাইয়ে নিয়ে আসি, কিন্তু কেশব খেতে একদমই চাইছে না। আর এদিকে মোহনা নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই মোহনার মা বলে দেখ মোহনা, তোর দাদা জীবনটা কেমন একটা হয়ে গেছে, আমি চাই না যে তোর জীবনটাও কোনোভাবে নষ্ট হয়ে যাক, এটা আমি কোনোভাবেই বরদাস্ত করতে পারবো না। তুই বল না, তুই কি আয়ানকে ভালোবাসিস? কিন্তু মোহনা এই কথাটায় কি উত্তর দেবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। তাই বলে আচ্ছা মা, তুমি এই কথাগুলো কেন বলছো বলো তো? তুমি দয়া করে এই কথাগুলো বলো না, এটা শুনতে আমার একদমই ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তেই তখনই সুনন্দা ভাবে কি যে করি, ছেলে মেয়ে দুটোর জীবনটা কেমন যেন একটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এইদিকে অনেক চেষ্টা করেও কেশবকে কোনো কিছুই খাওয়ানো যাচ্ছে না, না সেবন্তী না শুভ কেউই কিছু করে উঠতে পারছে না। তারপরেই ঠিক করা হয় ডক্টরকে দেখানো হবে। এরপরেই ডক্টর তো চলে এসেছে, কিন্তু বলে কেশব আসলে কারোর সান্নিধ্যে থাকতে চাইছে। আচ্ছা এরকম কি কোনো মানুষ আছে যে কেশবকে খুব ভালোবাসে, কেশবও তাকে খুব ভালোবাসে? ঠাম্মি বলে আছে তো, তাহলে কি তাকেই ডাকতে হবে? ডাক্তার ম্যাডাম বলে আসলেই হ্যাঁ, এই রকম পরিস্থিতিতে বাচ্চারা যার কাছে সব থেকে ভালো থাকে সে যদি এসে তাকে জড়িয়ে ধরে আদর করে খাইয়ে দেয় তবেই বাচ্চারা খুব ভালো রেসপন্স করে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাকে একবার ডাকুন। এর মধ্যেই তখনই শুভ বলে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করেই যে কেন কেশবটা এরকম শুরু করলো কে জানে। এর মধ্যেই রঞ্জিনী বলে দিদিভাই এবার তাহলে কি করবে? আবার কেশবের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কি হবে? সেবন্তী কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। এর মধ্যেই আকাশবাবু ফোন করেছে, আর তখনই শুভর কাছে জানতে চায় কেশব এখন কেমন আছে। তখনই শুভ বলে এখন কেশব ভালো আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি। কিন্তু কেশব যে ভালো নেই সেটা বুঝতে পেরে যায় আদ্রিত নিজেও। আসলে আদ্রিতের শরীরের মধ্যেও কেমন একটা অস্বস্তি হতে থাকে। তখনই আদ্রিত ভাবে এই রকমটা কেন হচ্ছে, আমার সাথে তো এরকম খুব একটা হয় না, এতটা অস্বস্তি হওয়ার কারণটা ঠিক কি? সেবন্তী বলে কি হয়েছেটা কি শুভ, আমি বুঝতে পারছি না যে কেশব হঠাৎ করে এরকম কেন করছে। এর মধ্যে আকাশ আদ্রিতকে জিজ্ঞেস করে কি হয়েছে আয়ান? আয়ান বলে আসলে তুমি যদি কেশবকে দেখতে যাও না তো আমাকেও নিয়ে যেও তো, বাচ্চাটার জন্য আমারও না মনের ভেতরটা কেমন যেন উতলা হয়ে উঠেছে। আকাশ বলে এমনিও শুভলক্ষ্মীর পরিবার আমাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তবুও যদি আমাকে কোনোভাবে ডাকে তো আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। এর মধ্যেই শুভভাবে এইরকমভাবে বেশিক্ষণ চলতে পারে না, যেভাবেই হোক আকাশবাবুকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সেবন্তী নিজেই আকাশবাবুকে ফোন করে আর বলে মিস্টার সেন আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন, কেশব আপনাকেই চাইছে। তখন 2 মিনিটের মধ্যে আকাশ চলে এসেছে এই বাড়িতে। আর তখন রূপক বলে কি ব্যাপার বলুন তো মিস্টার সেন, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন, এই মাত্রই তো ফোন করা হলো। তখনই আকাশ বলে আসলে কেশবের জন্য আমি সব করতে পারি। কেশবকে জড়িয়ে ধরতেই কেশব তো খুবই খুশি হয়ে যায়, আর জড়িয়ে ধরতেই খেতেও চায়। তখনই আকাশ খাইয়ে দিতে থাকে। এর মধ্যেই শুভ ভাবে এই কয়েকটা দিনেই আকাশবাবুর সাথে কেশবের এতটা বনিবনা হয়ে গেছে, কবে হলো আমি তো বুঝতেই পারিনি। সেবন্তী ভয় পেতে থাকে, বুঝতে পারছে হয়তো এবারেই শুভলক্ষ্মী, কেশব, আকাশ সবাই হয়তো পর হয়ে যাবে। আজকে যদি আদ্রিত বেঁচে থাকতো তাহলে কেশব তো আদ্রিতের কাছেই সব থেকে ভালো থাকতো। আর এমনটাই কল্পনা করতে থাকে সেবন্তী যে আদ্রিত ফিরে এসেছে আর জড়িয়ে ধরেছে কেশবকে, তারপর কেশব সুস্থ হয়ে উঠেছে, বাবাকে ফিরে পেতেই যেন ছেলে একেবারে সুস্থ, এমনটাই কল্পনা করতে থাকে সেবন্তী। কিন্তু এমনটা হয় না। তার মধ্যেই পুরবী সেবন্তীর জন্য কফি নিয়ে এসেছিল।
কফিটা ফেলে দেয় সেবন্তী, খেতে চায় না, খুবই কান্নাকাটি করতে থাকে। আকাশবাবু বলে, শুভলক্ষ্মী, আমার মনে হয় এবার এখান থেকে যাওয়া উচিত। আর কেশব তো এখন খেয়েছে, আশা করি ও এখন একটু ঘুমোবে, ঘুম পেলেই ও একদম সুস্থ হয়ে যাবে, আর আমি এখন আসি বলেই তো চলে যায়। অন্যদিকে আকাশের ওপর রেগে গেছে আদ্রিত, আর বলে, মোহনা, আমি যে এতবার করে বললাম আকাশকে যে আমায় যেন কেশবের কাছে নিয়ে যায়, আকাশ নিজে নিজে চলে গেল, এটা কি ও ঠিক করলো? মোহনা বলে, আচ্ছা তুমি কেন এসবের মধ্যে ঢুকতে চাইছো আয়ান? আর তুমি আমাকেই বা মেজাজ দিচ্ছ কেন? আমি কি এসব কিছু জানি? আয়ান বলে, তুমি তো বলতে পারতে, বলো, আমার খুব মনটা উতলা হয়েছে কেশবকে দেখার জন্য। এদিকে মোহনা ভাবে, হঠাৎ করে আয়ান আবার কেশবকে কবে থেকে ভালোবাসতে শুরু করলো? কেশবের প্রতি এতটা টান কোথা থেকে আসলো ওর? কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। তখনই সুনন্দা বলে, মোহনা, তুই একটু শান্ত হ, আয়ানের হয়তো কিছু মনে পড়ছে, তাই জন্য হয়তো ওরকম উতলা হয়ে উঠেছে, তাই কোনো বাচ্চাকে কাছে টানতে চাইছে। আমার মনে হয় তোর ওকে ভালো করে বোঝানো উচিত। মোহনা বলে, মা, আমি আর পাচ্ছি না, বিশ্বাস করো, এই হঠাৎ হঠাৎ আয়ানের এইরকম চেঞ্জেসটা আমি নিজেও বুঝে উঠতে পারি না ঠিক কি হয়। অন্যদিকে সেবন্তী ঘরে গিয়ে তো ভীষণই কান্নাকাটি করতে থাকে, আর তখন মনে মনে একটা কথাই ভাবছিল, আকাশবাবু শুভকে আর কেশবকে নিয়ে নিলে আমি কি নিয়ে বাঁচবো? কেশব তো আমার ছেলের ছেলে, আমি ওকে ছাড়া বাঁচবো কি করে? আমার ছেলেটাও তো আমাকে ছেড়ে চলে গেছে। তখনই শুভ এসে কান্নাকাটি করতে থাকে আর বলে, মা, বারবার এই প্রসঙ্গগুলো কেন আসে? আমি আদ্রিতকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম সংসার করতে, তোমাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তোমরা কি নিজেরাই চাইছো সেই সম্পর্কটা ভেঙে যাক? সেবন্তী বলে, এ বাবা, না না শুভ, তুই আমাকে ভুল বুঝছিস। শুভ তখন বলে, আমি ভুল বুঝছি না, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, আমার কিন্তু খুবই খারাপ লাগছে। এরপর সেবন্তী আর কোনো কথা বলতে চায় না।